الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين صدق الله العظيم. وعن ابن عبد الله بن عباس رضي الله عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم ما الميت في القبر إلا كالغريق المتغوث ينتظر دعوة تلحقه من أب أو أم أو صديق أو أخ فإذا لحقته كان أحب إليه من الدنيا وما فيها وإن الله تعالى لا يدخل على أهل القبور من دعاء أهل الأرض أمثال الجبال وإن هدية الأحياء إلى الأموات الاستغفار لهم رواه البيهقي أو كما قال عليه الصلاة والسلام. সকলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে মুহাব্বতের সাথে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাকিরিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমাদের প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান মসনন্দাপুর দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী মাহফিলের আজ সমাপনী দিনের প্রথম অধিবেশন চলছে। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ আবুল কাশেম বাবু। আজ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকিবেন জনাব আজহারুল ইসলাম মান্নান সাহেব, নারায়ণগঞ্জ, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী। আর অন্যান্য অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামা ইকরাম,
আমার সামনে উপস্থিত আমাদের অত্র এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান ইকরাম, ছোট বড় ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আপনাদের সকলের প্রতি রহিল আমার আন্তরিক ভালোবাসা এবং দোয়া। সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত প্রশংসা যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শেষ দিনের সমাপনী অধিবেশনে আল্লাহ আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিসের আলোকে দিনই কিছু আলোচনা বলা এবং শোনার জন্য সুযোগ করে দিয়েছেন। সেজন্য প্রত্যেকে অন্তরস্থল থেকে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে জোরে সোরে একবার বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এলাকার সন্তান, সেই হিসেবে এলাকার কিছু বিষয় আমাদের তুলে ধরার দরকার আছে। আমার আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, সময় যদিও সংক্ষিপ্ত। আমরা অত্যন্ত মনোযোগ সহ আলোচনাগুলো শোনার চেষ্টা করব এবং আমলের নিয়তে শোনার চেষ্টা করব। মা বোন যারা আছেন তারাও আলোচনাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। আমার সামনে যে সকল ভাইয়েরা বাবারা উপস্থিত রয়েছেন, আমরাও আলোচনাগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে আমলের নিয়তে শোনার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সূরা হামিম আস-সিজদা থেকে আমি 29 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বাইহাকি শরীফের একটা হাদিস আপনাদের পড়ে শুনিয়েছি। দুনিয়াতে আমরা আগমন করেছি, আমাদের সন্তান আগমন করেছে। প্রত্যেকের জন্য ব্যক্তিগতভাবে কিছু দায়িত্ব রয়েছে। জোরে বলুন কথা ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকি ঘোষণা করেন, যেটা বুখারী এবং মুসলিম শরীফে সহ অন্যান্য হাদিসে উল্লেখ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি বলেন, শুনে রাখো, তোমরা সকলেই দায়িত্বশীল। হাসরের ময়দানে তোমরা সকলেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবা। তোমাদের প্রত্যেকের লেভেল অনুযায়ী যার যার গণ্ডিতে শেষে তার দায়িত্ব পালন করবে। দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তারা সারা দেশের বিষয়ে দায়িত্বশীল এবং সারা দেশের বিষয়ে তারা হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবেন। প্রত্যেক ডিপার্টমেন্টে যে সকল মন্ত্রিত্বের দায়িত্ব যারা রয়েছেন, তারা তাদের দায়িত্ব কতটুকু পালন করেছেন সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জিজ্ঞেস করবেন। যারা থানা ভিত্তিক এমপি ভুক্ত রয়েছেন, এমপিতে নির্বাচিত হয়েছেন, তারা থানার দায়িত্বশীল, থানা সম্পর্কে হাসরের ময়দানে তাদেরকে জিজ্ঞেস করা হবে। যারা ইউপি চেয়ারম্যান, তাদেরকে ইউনিয়ন সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যারা ওয়ার্ড মেম্বার, তাদেরকে প্রত্যেক ওয়ার্ড সম্পর্কে জিজ্ঞেস করা হবে। যারা সমাজের প্রতিনিধিত্বের দায়িত্বে রয়েছেন, তারা তাদের সমাজ সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। যারা ছোট ফ্যামিলির দায়িত্বে রয়েছেন, তারা তাদের ফ্যামিলি সম্পর্কে হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে ঘোষণা করতেছেন, আল ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। একজন ইমাম সাহেব, সেও দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে হাসরের ময়দানে আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন। ওয়ার রাজুলু রাইন ফি আহলি বাইতিহি। প্রত্যেক ব্যক্তি তার নিজের বাড়ির দায়িত্বশীল, সে হাসরের ময়দানে তার বাড়িটা কতটুকু রক্ষণাবেক্ষণ করেছে সে বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করবেন। ওয়াল মারআতু রাইয়াতিন ফি আহলি বাইতিহা ওয়া মালি যাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রাইয়াতিহা। একজন মহিলা, সে তার স্বামীর সম্পদ সম্পর্কে দায়িত্বশীল এবং হাসরের ময়দানে তার স্বামীর দায়িত্ব সম্পদ সংক্রান্ত বিষয়ে তাকে জিজ্ঞেস করা হবে। তো প্রত্যেক ব্যক্তি, আমরা সকলেই দায়িত্বশীল। কিভাবে দায়িত্ব পালন করতেছি, দায়িত্ব ঠিকমতো আদায় করতে পারতেছি কিনা, এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করবেন। তখন আমরা আমাদের প্রশ্নের জবাব ঠিকমতো দিতে পারবো কিনা, এ বিষয়ে আগে থেকেই সতর্ক থাকার দরকার আছে কিনা, জোরে বলুন। প্রতিটা সেক্টরে আমাদের দায়িত্ব রয়েছে।
আমরা সকলেই যথেষ্ট খেয়াল রাখতে হবে যে দায়িত্ব কতটুকু পালন করতেছি। সন্তান সম্পর্কে বাবা মা হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবেন, তুমি তোমার সন্তানকে কতটুকু দায়িত্ব দিয়ে লালন পালন করেছ, আমি আমার সন্তানের প্রতি কতটুকু খেয়াল রেখেছি। সন্তান মাতৃগর্ভে আসার পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত বাবা মার দায়িত্ব আছে কি নাই জোরে বলুন। বাবা মার দায়িত্ব রয়েছে। সন্তান মাতৃগর্ভে আসার পরে বাবা মার দায়িত্ব রয়েছে। দুনিয়াতে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর বাবা মার দায়িত্ব রয়েছে। সন্তানকে বিবাহ করাইতে হবে, কোন ধরনের মেয়ে কোন ধরনের ছেলে নির্বাচন করবে সে বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। সন্তানকে কোন ধরনের শিক্ষা দিতে হবে সে বিষয়েও কোরআন এবং হাদিসে আলোচনা রয়েছে। কিন্তু আমি আপনি আমার আপনার সন্তানদের প্রতি কতটুকু যত্নবান এবং তাদের কি পরিমাণ দায়িত্ব পালন করেছি। আরেকটা বিষয় আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখার দরকার, যদি সন্তান খারাপ হয়ে যায়, সন্তান যদি খারাপ হয়ে যায়, এই সন্তানের জন্য সবচেয়ে বেশি আফসোস পরিতাপ, এই সন্তানের জন্য সবচেয়ে কষ্ট বেশি পায় কারা? দূরের মানুষ নাকি বাবা মা? জোরে বলুন। বাবা মা সবচেয়ে বেশি কষ্ট পায়। এই জন্য কোরআন এবং হাদিস নির্ধারিত আমাদের যে দায়িত্ব রয়েছে, ওই দায়িত্ব সম্পর্কে আমরা সকলেই যথেষ্ট খেয়াল রাখতে হবে। যদি আমরা আমাদের দায়িত্ব ঠিকমতো পালন করি তাহলে আমাদের সন্তান ভালো হবে। আর এই সন্তান ভালো হলে দুনিয়াতেও আমার সম্মান, আখেরাতেও আমার সম্মান। দুনিয়াতে আমার মুক্তি, আখেরাতেও মুক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান খারাপ হয়ে গেলে কি পরিস্থিতি হবে, এটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম আস-সিজদার 29 নম্বর আয়াতে ঘোষণা করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের আদর্শ কি পরিমাণ ছিল, তাদের অবস্থা কি পরিমাণ ছিল, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো কি পরিমাণ গুরুত্ব দিতেন, এটা সহজেই আমরা বুঝতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আমাদের জীবন আদর্শের মানদণ্ড হিসেবে গ্রহণ করেছেন এবং সাহাবায়ে কেরামের আদর্শের অনুসরণ করার জন্য আল্লাহর রাসূল আমাদেরকে আদেশ করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের অবস্থাটা কি পরিমাণ ছিল। মাতৃগর্ভে যখন সন্তান চলে আসতো, আল্লাহর রাসূলকে গিয়ে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি হামেলা, আমার স্ত্রীর গর্ভে সন্তান চলে আসছে, আমরা কিভাবে চলাফেরা করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন, সন্তান যখন গর্ভে চলে আসে তখন বেশি বেশি ইবাদত বন্দেগী করবা, ভালো কাজ করবা, তাহলে সন্তানগুলো দুনিয়ার বুকে ভালো হিসেবে আগমন করবে। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের পরিস্থিতি কোন পর্যায়ে? হুজুর, সন্তান তো মোবাইল ছাড়া আর কিছুই বোঝে না। কথা ঠিক কিনা? সন্তান তো মোবাইল ছাড়া কিছু বোঝে না। প্রাইভেট পড়তে যাবে, শর্ত হলো মোবাইল কিনে দিতে হবে। খাবার খাবে, শর্ত হলো মোবাইল কিনে দিতে হবে। ঘুমাবে ছোট ছোট সন্তান, শর্ত হলো মোবাইল দিতে হবে, দেখতে দেখতে ঘুমিয়ে যাবে। সন্তান বড় হয়েছে, কলেজ ভার্সিটিতে পড়ে, এখন মোবাইল ছাড়া তো শোভা পায় না, মোবাইল কিনে দিতে হবে। মোবাইল কিনে দিলেও কম দামি মোবাইল কিনে দেওয়া যাবে না, দামি মোবাইল কিনে দিতে হবে। এমন পরিস্থিতি কেন হয়ে গেছে? আগের যুগের পরিস্থিতি তো এমন পর্যায়ে ছিল, মাতৃগর্ভে সন্তান চলে আসলে মা যথেষ্ট খেয়াল করে চলাফেরা করতেন, ইবাদত বন্দেগী বেশি করতেন, মৃত্যুর একটা ভয় থাকতো। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় অনেক মহিলা দুনিয়া থেকে চলে যায়, এই জন্য মৃত্যুর ভয় থাকতো, হাফতে তাসবিহ থাকতো, আর যায় নামাজ থাকতো। বর্তমানে মহিলারা হামেলা হওয়ার পর হাতে মোবাইল আর চার্জার থাকে। জোরে বলুন কথা ঠিক কিনা?
এই মোবাইল তো সন্তান মাতৃগর্ভ থেকেই নিয়ে আসে। দুনিয়াতে নতুন করে সন্তান মোবাইল দেয় নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বিষয়ে আমরা একটা রিওয়ায়াত শুনি, ওটা সত্য মিথ্যার বিষয়ে আমরা এটা বলতে চাই না, তবে উনি 18 পারা হাফেজ, 18 পারা মাতৃগর্ভ থেকে মুখস্থ করে আসছেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মায়ের অবস্থা ছিল, তিনি যখন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করতেন, দেখতেন যে তার দুই হাতের মাঝখানে কচি দুইটা হাত দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। তারা যেমন আমলে ছিলেন, তাদের সন্তানও আমলে ছিল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেমন আমলে ছিলেন, তাদের সন্তানও তেমন আমলে ছিল। জোরে বলুন কথা ঠিক কিনা? এখন সারাদিন মোবাইল টিপে টিকটক দেখে সন্তানের পরিস্থিতি কি হয়ে গেছে। এখন বর্তমানে কোরআনওয়ালা সন্তান বেশি না টিকটকওয়ালা সন্তান বেশি? টিকটকওয়ালা সন্তান বেশি। আমার মাদ্রাসার এক ছাত্র, ছোট বাচ্চা, ও আয়সা বলতেছে, হুজুর আমার আম্মু তো ভাইরাল হয়ে গেছে, আর আম্মু ভাইরাল হয়ে গেছে টিকটক কইরা। এও দেখা যায় যে মাঝে মাঝে খাবার দাবার ছুটি দেই, ওই সময় দেখি ও চইনে থাকে না, এইভাবে নাচতে থাকে, এইটা করে ওইটা করে, কত ধরনের রং। তো টিকটকওয়ালা বাপ মার ঘরে কোরআনওয়ালা সন্তান আশা করা যায়? কি বলেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কেমন মায়ের ঘরে জন্মগ্রহণ করেছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বাবা মা কেমন ছিলেন? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মা কেমন ছিলেন? ও ভাই, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি মা কেমন ছিলেন? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি মা কেমন ছিলেন? শাহজালাল জামানী রহমাতুল্লাহি আলাইহি মা কেমন ছিলেন? এখন তাদের গর্ভে কেমন ধরনের সন্তান জন্মগ্রহণ করেছে, আর আমাদের গর্ভে কোন ধরনের সন্তান জন্মগ্রহণ করে? মেশিন ভালো হলে না প্রোটেকশন ভালো হবে? জোরে বলুন কথা ঠিক কিনা? এখন তো মেশিন খারাপ দেখি প্রোটেকশন খারাপ হয়ে গেছে। সন্তান ছোট্ট সময় নানান ধরনের বান্দরামি শুরু করে দেয়, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে। আর বর্তমান সমাজে তো চেষ্টা মার্কা চোর, মানুষের ড্যাগ পাতিল চুরি করে নেওয়া যায়, বডি চুরি করে নেওয়া যায়। জোরে বলুন কথা ঠিক কিনা? এগুলো তো ওই সমস্ত বাপমার ঘরেই জন্মগ্রহণ করেছে যারা সন্তান গর্ভে আসার পরে আমলে লিপ্ত ছিল না, মোবাইলে যারা লিপ্ত ছিল, তাদের গর্ভেই এই ধরনের সন্তান জন্মগ্রহণ করেছে। আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলেই বলি আমিন। আমাদের নেক সন্তান দান করুন, সকলেই বলি আমিন। যে সন্তান দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আমার সম্মানের কারণ হবে, আল্লাহ যেন দুনিয়ার বুকে এমন সন্তান রেখে যাওয়ার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। তো যে কথা বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী তো হামেলা হয়ে গেছে, কিভাবে সে সামনের দিনগুলো কাটাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তাকে জিকির আজকার বেশি করতে বলবা, তাসবিহ তাহলিল বেশি করতে বলবা, ইবাদত বন্দেগী বেশি করতে বলবা। হযরত ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির কাছে তার একজন শাগির্দ আসছে, মুরিদ আসছে, এসে বলতেছেন, হুজুর, আমার স্ত্রীর গর্ভে সন্তান আসার পরে আমি তো যথেষ্ট কেয়ারফুল ছিলাম, অনেক সতর্ক ছিলাম, কিন্তু আমার সন্তানটা কেন যেন খারাপ হয়ে গেছে। সন্তান চুরি করার অভ্যাস, চুরি করে। তিনি বলতেছেন যে সব সময় সব ঠিকঠাক রেখে সদা সর্বদা ভালোভাবে ছিলাম। বলতেছেন, হ্যাঁ হুজুর, সবকিছু ভালোভাবে ছিল, কিন্তু তারপরেও দেখি যে আমার সন্তান চুরির অভ্যাস। তারপর বলতেছেন যে তুমি তোমার স্ত্রীকে নিরিবিলি জিজ্ঞেস করো সে কোনো ধরনের অপরাধ করেছে কিনা। জিজ্ঞেস করার পরে স্ত্রী বলতেছে, আমার তো মনে পড়ে না, আমি কারো কোনো জিনিস না বলে খেয়েছি, এটা মনে পড়ে না। তারপরে বলতেছেন, হ্যাঁ একটা জিনিস আমার মনে পড়ে, আমি আমার বাপের বাড়িতে যাওয়ার সময় রাস্তার পাশে একটা বড়ই গাছ দেখেছিলাম, এই বড়ই গাছের বড়ইগুলো খুবই চমৎকার পেকে আছে, বড়ইয়ের প্রতি আমার লোভ চলে গেছে, আমি কয়েকটা বড়ই সেখান থেকে ঝাঁকি মেরে খেয়েছিলাম, আমার মনে আছে যে এটাই আমার অপরাধ। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির কাছে সকালবেলা এসে বলতেছেন, হুজুর, ঘটনা তো একটা ঘটে গেছে। কি ঘটে গেছে? ঘটনা হলো আমার বিবি একজনের গাছ থেকে না বলে বড়ই পেয়েছে। পরে বলতেছেন, হ্যাঁ নাম হাজা, এটাই তো তোমার সন্তান ধ্বংস হয়ে যাওয়ার কারণ। তোমার সন্তান যে চোর হয়ে গেছে, তোমার স্ত্রী না বলে বড়ই খেয়েছিল, ওই বড়ই খাওয়ার
না বলে বড়ই খাওয়াটা এক ধরনের চুরি, সেই চুরির অভ্যাসটা তোমার সন্তানের ভেতরে চলে আসছে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এখন সন্তান কেন ভালো হয় না? সন্তান কেন সুপথে চলে না? যে কোনো জায়গায় বেড়াইতে গেলে ছোট ছোট বাচ্চারা ভালো করে কথাও বলতে পারে না। মোবাইলের লক কিভাবে খুলে ফেলে, মোবাইলের লক খোলার পরে কত ধরনের অবস্থানে তারা চলে যায়, কোথায় কি আছে সব দৌড়াদৌড়ি করে ঘোরাফেরা করে। জোরে বলুন কথা ঠিক কিনা? অথচ তার বাবার মোবাইল সে নিজেও জানে না, কিন্তু সন্তান এর চেয়ে বেশি জানে। বাপেও বুঝে না, বলতেছে হুজুর কিচ্ছু বুঝি না, কিন্তু হ্যাঁ দেখি তামান মোবাইল পুরাটা ঘুরা গাইরা চলে আসে। যে কোনো মডেলের মোবাইল দিবেন, ও দেখা গেছে যে মোবাইল থেকে কোথায় গিয়া একেবারে ঘোরাফেরা করে চলে আসে। আগের যুগের বাবা মা তার সন্তানদেরকে নামাজ শিখাইতো, তাসবিহ শিখাইতো। এখন বর্তমানে নানা নানি আসলে বলে বাবা একটু নাচ দাও, দেখি একটু নাচ দাও। এখন ওইভাবে নাচ দেয়। আগে ছিল কি, আগে বাবা মা আসলে বলতো একটু একটু দোয়া করো দেখি, এই দোয়ার জন্য হাত উঠাইতো, নামাজ পড়ো দেখি, যায় নামাজ বিছাইয়া একবার দাঁড়াইতো, একবার রুকু করতো, একবার সিজদা করতো। এমন অবস্থা ছিল কিনা জোরে বলুন? বর্তমান পরিস্থিতিতে আরো ভয়াবহ অবস্থা হলো। কিছুদিন আগে আমি হসপিটাল গিয়েছিলাম, মুগদা সরকারি হসপিটাল। ওখানে গিয়া দেখি যে প্রত্যেকটা রোগীর হাতে মোবাইল। আগে বাড়ি থেকে যাওয়ার সময় একটা জায়নামাজ নিয়ে যেত, একটা তাসবিহ নিয়ে যেত। এখন হসপিটাল যাওয়ার সময় সব ভুলে যায়, কিন্তু একটা মোবাইল আর একটা চার্জার নিয়ে যায়। জোরে বলুন কথা ঠিক কিনা? আগে নিয়ে যাইতো জায়নামাজ এবং তাসবিহ, এখন হসপিটালে ভর্তি নিয়ে যায় কি মোবাইল এবং চার্জার নিয়ে যায়। এই সারাক্ষণ অসুস্থ অবস্থায় সময় কিভাবে কাটাবে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছে, আর মোবাইল টিপে টিপে সে সময়গুলো পার করতেছে। ও ভাই, আমাদের সময়ের মূল্য না দেওয়ার কারণে কতটা খেসারত দিতে হবে এটা দুনিয়ার বুকে তো বোঝা স্বাভাবিকই। মৃত্যুর পরেও তার অবস্থান ক্লিয়ার হয়ে যাবে। আমরা কেন অনর্থক সময়গুলো নষ্ট করেছি? আমরা কেন মোবাইল টিপে টিপে সময়গুলো নষ্ট করেছি? আমার আপনার সন্তানগুলো খারাপ কেন হয়ে গেল? এটাও আমাদের সবচেয়ে ভাবার বিষয়। যে কথা বলতেছিলাম, 1 নম্বর, সন্তান দুনিয়ার মুখে আগমন করার পূর্বে যখন মাতৃগর্ভে আসে তখন বাবা মা ভালো হয়ে চলাফেরা করতে হয়। বাবা মা ভালো হয়ে চলাফেরা করতে হয়। কারো কোনো জিনিস না বলে খাওয়া যাবে না, কখনো মিথ্যা কথা বলা যাবে না, কাউকে ধোঁকা দেওয়া যাবে না, কারোর সাথে কোনো প্রতারণা করা যাবে না। তাহলে সন্তান ভালো হওয়ার আশা করা যায়। সন্তান দুনিয়াতে আগমন করার পর আমাদের আরো কিছু দায়িত্ব রয়েছে। সন্তান দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে বাবা মার জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব। তার মধ্যে 1 নম্বর হলো ডান কানে আযান, বাম কানে ইকামত। সন্তান দুনিয়াতে আসার পরে বাবা মার প্রথম দায়িত্ব হলো সন্তানের ডান কানে আযান দিবে, বাম কানে ইকামত দিবে। এখন দেখা যায় ডান কানে আযান, বাম কানে ইকামত এটা শুধু পুরুষের ক্ষেত্রে দেওয়া হয়, ছেলেদের ক্ষেত্রে দেওয়া হয়, মেয়েদের ক্ষেত্রে দেওয়া হয় না। আসলে বিষয়টা কি সঠিক নাকি অঠিক? হ্যাঁ, আযান ইকামত শুধু কি ছেলেদের জন্য? ছেলে মেয়ে উভয়ের জন্যই ডান কানে আযান দিবে, বাম কানে ইকামত দিবে। দ্বিতীয় নাম্বার হলো তাহনিক করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতিদের ব্যাপারে তাহনিক করতেন। তাহনিক এটা আমরা অনেকেই বুঝি না। তাহনিক হলো সন্তান দুনিয়াতে আগমন করার পরে একজন ভালো মানুষের মুখে একটু খেজুর চিপিয়ে সন্তানের ঠোঁটে একটু ঘষে দিবে বা মুখে দিবে, সেটা যেন সে চুষে চুষে খায়। ওই যে একজন ভালো লোক, বুজুর্গ, তার একটা অভ্যাস যেন সন্তানের ভেতরে চলে যায়, সেজন্য ভালো লোকের মতো হয়। এই একটা ওসিলা করে সন্তানকে তাহনিক করানো। তৃতীয় নম্বর আমল হলো যখন সন্তানের 7 দিন হবে, সন্তানের সময় যখন 7 দিন হবে, 7 দিনের মাথায় 3টি আমল রয়েছে। সন্তানের দিন যখন 7 দিন হবে
তখন কয়টি আমল রয়েছে? 3টি আমল রয়েছে। 1 নাম্বার, সন্তানের মাথা মুন্ডিয়ে সন্তানের চুলগুলো চেঁচে এর সমপরিমাণ রূপা অথবা রূপার মূল্য আল্লাহর রাস্তায় দান করে দেওয়া। 2 নাম্বার হলো আকিকা। আকিকার ব্যাপারে যদি ছেলে হয়, ছেলে হলে 2টি খাসি আকিকা দিবে, আর মেয়ে হলে 1টি খাসি আকিকা দিবে। তাহলে আকিকার ক্ষেত্রে মানদণ্ড বা নীতিমালা কি? ছেলে হলে কয়টি খাসি আর মেয়ে হলে 1টি খাসি। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 দিনের মাথায় 3য় নাম্বার আমল হলো ইসলামিক নাম রাখা। কি নাম রাখা ভাই? ইসলামিক নাম রাখা, সন্তানের জন্য ভালো নাম নির্বাচন করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। আল্লাহর রাসূল বলতেছেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নাম ধরে এবং তোমাদের বাবা মার নাম ধরে ডাকবেন। সুতরাং দুনিয়াতে তোমরা সুন্দর নাম রাখো, ইসলামিক নাম রাখো। ইসলামিক নামগুলোর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নাম রয়েছে, নবী রাসূলদের নাম রয়েছে, সাহাবায়ে কিরামদের নাম রয়েছে, অন্যান্য যে সকল আউলিয়া ইকরাম আছেন তাদের নাম রয়েছে। এগুলোর সাথে সম্পৃক্ত করে তোমরা তোমাদের সন্তানদের নাম রাখো। বর্তমানে আমরা সন্তানদের নাম রাখার ক্ষেত্রে নির্বাচন করি কাদেরকে? আউলিয়া ইকরামদেরকে নাকি নায়ক নায়িকাদেরকে? জোরে বলুন। নায়ক নায়িকা, খেলোয়াড়, প্লেয়ার যারা আছে এই সমস্ত লোকদের সাথে সম্পৃক্ত করে আমরা নাম রাখি, আবার এই সন্তান ভালো হওয়ার আশা করি। নাউজুবিল্লাহি মিন জালিম। আল্লাহ তুমি আমাদের সবাইকে দুনিয়াতে নেক সন্তান রেখে যাওয়ার তৌফিক দিও, আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে বাবা মার দায়িত্ব হলো সন্তানদের সাথে সুন্দর ব্যবহার করবে এবং সন্তানদেরকে সুন্দর আচরণ শিক্ষা দিবে। আবু দাউদ শরীফের হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি আল্লাহর রাসূল বলতেছেন, তোমরা তোমাদের সন্তানের সাথে ভালো আচরণ দেখাও। কারণ দুনিয়ার বুকে সর্বপ্রথম টিচার হলো, শিক্ষক হলো বাবা মা। বাবা মা দুনিয়ার বুকে যা করে সন্তানের ভেতরে তাই যায়। বাবা যখন মিথ্যা কথা বলে সন্তান মিথ্যা কথা বলার প্রশ্রয় পেয়ে যায়। মা যখন পাপ কাজে লিপ্ত হয়ে যায়, সন্তান এগুলো দেখার পরে নিজেও ওই সমস্ত পাপ কাজ করার জন্য সে তৈরি হয়ে যায়। তখন আর ওইটা পাপ কাজ করার জন্য তার অন্তরে কোনো বাধা সৃষ্টি হয় না, যেহেতু বাবা মা অন্যায় কাজে লিপ্ত রয়েছে, পাপ কাজে লিপ্ত রয়েছে। আমার মাকে দেখলাম একজনের বাড়ি থেকে না বলে মরিচ চুরি করে নিয়ে আসে। আমার মাকে দেখলাম একজনের বাড়ি থেকে না বলে ধনিয়া পাতা নিয়ে আসছে। আমার মাকে দেখলাম রাতের অন্ধকারে একটা গাছ নষ্ট করে ফেলছে। আমার মাকে দেখলাম, আমার মা সবসময় দাদা দাদিদের ব্যাপারে মিথ্যা মিথ্যা কথা বলে তাদেরকে দূরে রেখেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা তোমাদের সন্তানের সাথে সুন্দর ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো এবং সন্তানদেরকে তোমরা সুন্দর আদব শেখায় দাও, তাহলে তোমার সন্তানও ভালো হবে। বলেন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, বাবা মার জন্য সন্তানদের প্রতি 3টা দায়িত্ব রয়েছে। 1 নম্বর হলো ইসলামিক নাম রাখা, 2য় নম্বর হলো সুশিক্ষায় শিক্ষিত করা, 3 নম্বর হলো সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়, ছেলে হোক বা মেয়ে হোক,
তাদের জন্য দিনদার পাত্র পাত্রীর ব্যবস্থা করে দেওয়া। সন্তানগুলো কেন খারাপ হয়ে গেল হুজুর বুঝতেও পারি না। আমার সন্তান মোবাইল কিনে না দিলে সে আত্মহত্যা করবে বলে আমাকে ঘোষণা করে দিল। আমার সন্তান বাইক কিনে না দিলে আত্মহত্যা করবে বলে আমাকে জানাই দিল। এই সন্তানগুলো কেন হয়ে গেল এমন? ও আমার ভাইরা বাবারা, এই সন্তান তো শুধু দুনিয়ার বুকে বিপদের কারণ নয়, এই সন্তান তো আখিরাতেও বিপদের কারণ হয়ে যাবে। এই বিষয়টাই মহান রব্বুল আলামিন সূরা হামিমা সিজদায় ঘোষণা করতেছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাশরের ময়দানে অবিশ্বাসীরা বলতে থাকবে, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। রব্বুল আলামিন মানুষদের মধ্য থেকে যারা আমাদেরকে বিপদগামী করেছে, আমাদেরকে যারা পথভ্রষ্ট করেছে, আমাদেরকে যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে নাই, আমাদেরকে যারা দিনদার বানানোর জন্য ফিকির করে নাই, আল্লাহ তাদেরকে আমার জাহান্নামের দরজার সামনে শোয়া দাও। আমি তাদেরকে পাড়াইয়া পদদলিত করে লাঞ্ছিত করে আমি জাহান্নামে প্রবেশ করব। বলেন নাউজুবিল্লাহ। একটু চিন্তা ভাবনা করার দরকার। হায় হায়, আমার সন্তান কোন সিস্টেমে পড়াশোনা করেছে? আত্মহত্যা করে মহাপাপ। যেই ব্যক্তি আত্মহত্যা করে দুনিয়া থেকে জীবন বিসর্জন দিয়ে দিবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান ক্বাতালা নাফসাহু বিহাদিদাতিন ফাহাদিদাতুহু ফি জাদিহি ইয়াতাওয়াজ্জাউ বিহা ফি নারি জাহান্নামা খালিদাম মুখাল্লাদান ফিহা আবাদা ওয়া মান শারিবা খামরান ফামাতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লোহা দিয়ে আঘাত করে আত্মহত্যা করবে, দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। আর সে ওই ছুরি দিয়া পেটে এভাবে খোঁচাইতে থাকবে, খাইয়াইতে থাকবে। জাহান্নামের আগুনের শাস্তি তো অত্যন্ত ভয়াবহ। আগুনের মধ্যেও তারা জ্বলতেছে, পড়তেছে, সাথে সাথে আবার ওই চাকু তাদের পেটের ভিতরে ঢুকাইতেছে, বাহির করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বিষ পান করে আত্মহত্যা করবে, হাশরের ময়দানে জাহান্নামের মধ্যে তাদেরকে বিষ দেয়া হবে। ফেরেশতারা তাদেরকে আগুনের চাবুক দিয়ে পিটাইবে। দুনিয়ার বুকে তুমি কিভাবে বিষ পান করেছিলা, এখন কেন তুমি পান করো না? অত্যন্ত বিষাক্ত বিষ হবে। এই বিষ পান করতে থাকবে, খালিদাম মুখাল্লাদান ফিহা আবাদা, অনন্তকাল অনন্তকাল তারা সেখানে বিষ পান করতে থাকবে। একটা হলো দাউ দাউ করে চতুর্দিক দিয়ে আগুন জ্বলতেছে, দ্বিতীয়ত তাদেরকে বিষ পান করানো হইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওমাইয়াতারদ্দা মিনাল জাবালি, যেই ব্যক্তি পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করতে, ফাহুয়া ইয়াতারদ্দা ফি নারি জাহান্নাম খালিদাম মুখাল্লাদান ফিহা আবাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবে তো তার জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বলতেছে। আবার উপর থেকে তাকে নিয়ে যাওয়া হবে, সেখান থেকে আবার জমিনের মধ্যে এভাবে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। ও আমার ভাইরা বাবারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলতেছেন, যারা দুনিয়ার বুকে যেভাবে আত্মহত্যা করবে, জাহান্নামের আগুনের মধ্যে তো থাকবেই, সাথে সাথে ওই ধরনের শাস্তি তাদের অনন্তকাল ভোগ করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এটা তো সন্তান বুঝতে হবে। একটা মোবাইলের জন্য আত্মহত্যা করে দিয়েছে, একটা বাইকের জন্য ট্রেনের নিচে পড়ে যায়, একটা মেয়ের জন্য বিষ খেয়ে দুনিয়া থেকে চলে যায়। সে যে মারা গেলে তার পরিস্থিতি কোন পর্যায়ে হবে, এটা তো সন্তানের জানা নাই। এটা জানা থাকতো যদি সন্তানকে দিন শিখাইতাম। জোরে বলুন কথা ঠিক কিনা? সন্তানকে যদি দিন শিখাইতাম, সন্তান কখনো বাবা মাকে থ্রেট দিত না। আমি রিক্সা চালাই আর রিক্সা দিয়ে আসতেছি,
এক লোক রিক্সা চালায় যায় আর বলতেছে, হুজুর সন্তানদের তো আল্লাহর রস্তে পালতে হইব। কি রস্তে ভাই? আল্লাহর রস্তে সন্তান পালতে হইতেছে। ভাই কি হয়েছে? কেন? তো হুজুর গরিব মানুষ, কিস্তি নিয়া আমি রিক্সা নিছি, এই প্রতি সপ্তাহে আমার 700-800 টাকা করে কিস্তি দিতে হয়। হুজুর সন্তানগুলোকে মানুষ বানাইতে পারলাম না। কেন? কি হয়েছে ভাই? হুজুর সন্তানের পরিস্থিতি হলো, আমি শুনলাম যে সন্তানের প্রাইভেট বন্ধ, সে প্রাইভেটের কথা বলে আমার কাছ থেকে টাকা নিয়ে আমি শুনলাম যে অমুকের মাইয়ারে সাইকেল কিনে দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? অমুকের মেয়েকে নিয়ে ঘুরতে যায় বাবার পকেটের টাকা নিয়া। যে সন্তান বাবার পকেটের টাকা ফাঁকিবাজি কইরা নিয়া আরেক মেয়েকে দেয়, ওই সন্তান নিজে কামাই কইরা বাবা মাকে কতটুকু লালন পালন করবে এটা তো সহজেই বোঝা যায়। জোরে বলুন কথা ঠিক কিনা? মাদার তো যাহা গই রে খুদা ইয়ার নাদারি, মাদার তো যাহা গই রে খুদা ইয়ার নাদারি, জুজিয়াত খুদা হিচ দিগার কার নাদারি, জুজিয়াত খুদা হিচ দিগার কার নাদারি। ও আমার ভাইরা বাবারা, বাড়িতে আসার পর কত ধরনের কমপ্লেইন আসে। বলতেছে, বাবা তোমার তো ভাইয়েরা বিদেশ থাকে, অনেক টাকা পয়সার মালিক, আমি অসুস্থ হয়ে পড়ছি, ডায়াবেটিসের ঔষধ নাই, আমি সন্তানকে ফোন দিলে ফোন ধরে না, সন্তান তার বিবির সাথে কথা বলে ঘন্টার পর ঘন্টা, কিন্তু আমার সাথে কথা বলে না, কারণ জানে বাবা তার সন্তানের কাছে ডায়াবেটিসের ঔষধ যাবে, প্রেসারের ঔষধ যাবে। বাবা মা অসুস্থ হয়ে পড়ার পর সন্তান আর বাড়িতে ফোন দেয় না, ফোন দিলেও গোপনে গোপনে তার বিবির সাথে কথা বলে শেষ করে দেয়। ও আমার ভাইরা বাবারা, বাবা মা দেখেন দুঃখ কষ্টের কোনো শেষ নাই। কেন এই দুঃখ কষ্ট গো বাবা? এই দুঃখ কষ্টের মূল কারণ হলো সন্তানের ভিতরে দিন ঢুকে নাই, দিন সম্পর্কে তার কোনো আইডিয়া নাই। বাবা মাকে কষ্ট দিলে কি পরিমাণ শাস্তি হবে ওই সম্পর্কে তার কোনো আইডিয়া নাই। আত্মহত্যা করলে তার জাহান্নামে যেতে হবে সে বিষয়ে তার কোনো আইডিয়া নাই। কিছু হইলেই দিবানা আত্মহত্যা করলাম, বিয়ে করাইবা না আত্মহত্যা করলাম, মোবাইল অমুক মডেলের কিনে দিবানা আত্মহত্যা করলাম, বাইক দিবানা আত্মহত্যা করলাম, অথবা মোবাইল টোবাইল বন্ধ করে সন্তান বাড়ি থেকে বের হয়ে যায়। জোরে বলুন কথা ঠিক কিনা? এই জন্য খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করো, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করো, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করো। সুশিক্ষা কি? যে শিক্ষা সন্তানের নৈতিক চরিত্র পরিবর্তন করবে, এ ধরনের শিক্ষা সন্তানকে দিয়ে দিতে হবে। ও আমার ভাইয়েরা বাবারা, মায়েরা বোনেরা, আমরা তো আলোচনা সবসময় শুনি, সব দিক থেকে আলোচনা শুনতেছি, কিন্তু আমল করি কয়জন? সকালবেলা বক্তব্যের পরিস্থিতি বর্তমানে সকালবেলা বক্তব্যের পরিস্থিতি আগের চেয়ে ভালো নাকি খারাপ? আরো জোরে বলুন। কেন খারাপ? এলাকায় বর্তমানে আগের তুলনায় জনসংখ্যা আগের তুলনায় কম না বেশি? তো জনসংখ্যা যদি বেশি হয় তাহলে বক্তব্যে ছাত্রছাত্রীর সংখ্যা কম হবে কেন? এটারও জবাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিতে হবে। আমাদের মাদ্রাসায় অনাবাসিক ছেলে পেলেগুলো ফজর নামাজ পড়ে চলে আসতে হয়। কিছু ছেলে পেলে দেরি করে আসে। কেউ ভাই সন্তানটা দেরি করে আসলো কেন? হুজুর ঘুমাইতে তো রাত্র 12টা-1টা বাজে গেছে। কেন, কি হয়েছে? আপনার সন্তান 12টা-1টা বাজে ঘুমাইবে কেন? কারণটা কি? বলতেছে, হুজুর মোবাইলের নেশায় ধরেছে, যতক্ষণ পর্যন্ত মোবাইলে চার্জ থাকে ততক্ষণ পর্যন্ত টিপতে থাকে, 12টা-1টা পর্যন্ত মোবাইল টিপে ঘুমায়। এ সন্তান সকালবেলা বক্তব্যেই বা আসবে কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহর রাসূলের নিজের আমল ছিল তাড়াতাড়ি ঘুমায় যাবে, রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। এখন আমাদের আমল হলো দেরি করে ঘুমাইবে, দেরি করে ঘুম থেকে উঠবে। যে সকল ভাইয়েরা বাবারা চাকরিজীবী, মোগরাপাড়া চৌরাস্তা দেখা যায় অবস্থা কি ভয়াবহ।
সকালবেলা নাস্তা করতে গেলে নাস্তা করার সিরিয়াল পাওয়া যায় না, বিভিন্ন ডিস্ট্রিক্টে মাহফিল করার জন্য যায়। সকালবেলা মাহফিল শেষ করে সকালবেলা যখন রওনা করি হোটেলের নাস্তা খাওয়ার জন্য যাই, ওখানে গিয়া দেখি যুবক এবং অনেক মানুষের ভিড় লেগে যায়। কারণটা কি? কারণটা কি? একজনে প্রশ্ন করলো, ভাই কেন এত দেরি করে আসলেন কেন? আপনারা সবাই এখানে নাস্তার জন্য পাগল পাড়া হয়ে গেলেন কেন? বলতেছে, ভাই বিবি তো ঘুমাইছে 12টা 1টা বাজে, সে তো উঠবে দেরি কইরা, আমার 8টা বাজে অফিস করতে হবে। বিবির হাতের কামাই 365 দিনে একদিনও খাওয়া সুযোগ হয় না। জোরে বলুন কথা ঠিক কিনা? বিবির হাতের রান্না খাওয়ার সুযোগ হয় না, কারণ সে 12টা 1টা বাজে ঘুমায়, সকাল 9টা 10টা বাজে উঠে। আমার তো সকাল 8টা বাজে হাজিরা দিতে হবে, এই জন্য সে নাস্তাগুলো হোটেলেই খেয়ে সেরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়াতে দিনদার ছেলে মেয়ে রেখে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমরা যেন সকলেই ভালো ছেলে মেয়ে রেখে যেতে পারি, সেজন্য মেহনত করতে হবে। আমরা বাংলার জন্য প্রাইভেট মাস্টার রেখেছি, ইংলিশের জন্য প্রাইভেট মাস্টার রেখেছি, অঙ্কের জন্য প্রাইভেট মাস্টার রেখেছি, কোরআনের জন্য কি প্রাইভেট মাস্টার রেখেছি? জোরে বলুন। তাহলে সন্তান দিনদার হবে কিভাবে? আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো, আমাদের এমন সন্তান রেখে যাওয়ার তৌফিক দিও যে সন্তান মৃত্যুর পরে আমাদের জন্য আমাদের জানাজা পড়াবে, আমাদের জন্য দোয়া করবে, সব সময় আমাদের কথা স্মরণ রাখবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ হাদিস, যেহেতু আমাদের হযরত মাওলানা আহমদুল্লাহ সাহেব চলে আসছেন, আহমদুল্লাহ হুসাইনি সাহেব চলে আসছেন, চমৎকার আলোচনা করবেন, তো শুধু হাদিসের তরজমাটা করে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাগাব্বিসি ইয়ানতাদিরু দাওয়াতান তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও সাদিকিন আও আখিন। নবীজি বলেন, মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কবরে তারা সমুদ্রে নিমজ্জিত যে সকল ব্যক্তিগুলো সাহায্য চায় তাদের মতো তারা আশা করতে থাকে যে দুনিয়া থেকে কোনো ব্যক্তি আমাদের জন্য দোয়া করে কিনা, আমার বাবা আমার জন্য দোয়া করে কিনা, আমার মা আমার জন্য দোয়া করে কিনা, আমার বন্ধু আমার ভাই আমার জন্য দোয়া করে কিনা। ফাইজা লাহিকাতহু কানা আহাব্বা ইলাল্লাহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যখন তাদের কাছে এই দোয়া পৌঁছে যায়, দুনিয়া এবং দুনিয়ার যা কিছু আছে সবচেয়ে প্রিয় মনে করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াটা বিশাল বড় পাহাড়ে রূপান্তরিত কইরা তাদের কাছে হাদিয়া পাঠায়। ওয়া ইন্না হাদিয়াতাল আহইয়াই ইলাল আমওয়াতি আল ইস্তিগফার লাহুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে সবচেয়ে বড় হাদিয়া হলো সন্তান তার বাবা মার জন্য দোয়া করবে, এক আত্মীয় তার আত্মীয়ের জন্য রূহের মাগফিরাত কামনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এগুলো মনে রেখে তা মেনে চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।